বিয়ে পাশ করে বেকার বসেছিলাম। চাকরি বাকরি আমার ভাল লাগে না, নতুন কিছু করতে চাইছিলাম। একজনের কাছে শুনলাম আপনাকে গ্রামের ফুল চাষের কথা। আমার বাপ মা নাই, তয় বাপের রাইখা যাওয়া অনেক সয় সম্পত্তি জমি জমা আছে। ভাবলাম এখানে এসে ফুল চাষ শিখা নিজের জমিতে ফুল চাষ করুম, নিজের পায়ে দাঁড়ামু। খোঁজ নিয়ে জানলাম আমাকে গ্রামের আফাস ভাইও এখানে ফুলের খেতে কাজ করে। আমি এলাম আফাস ভাইয়ের কাছে ফুল চাষ শিখতে। কি আপনি তো আফাজ মিয়া, আমার রেজা ভাই পাঠাইছে। ফুলের চাষ শিখবা? হ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা সুলতান, কাশিটা ধরো তো। আঙ্গুল মাঝখানে দিও না, আঙ্গুল থাকবো বাইরে। ঘেসাং করে কাটবা, একটা করে ফুল ধরবা, গ্যারাস করে কাটবা। ভাই প্রত্যেক দিন ফুল কাটবা, আর সপ্তাহে একদিন কীটনাশক দিতে হইব। ফুল তো সুন্দর, ফুলের মধ্যে তো আবার পোকা ঢোকে। দেহি কাটো তো, দেহি যাও, একটা করে ধরবা আর গ্যাস করে কাটবা। কারণ বাদ দিয়া তো কথা কাও কা, মুখটা একটু বন্ধ করো। মুখ তো খালি কথা কনের লেগে না চাচা, খাওয়ানোর লেগাও। খাওন দিলে মুখ বন্ধ। এত বেলা হয়ে গেল গা, খাওয়ানোর কোনো খোঁজ খবরই নেই। শরম করে না? ওই দেখো তরফ মিয়ারে, তোমাকে ডবল বয়স, আবার আমাকেও আগে আইছে, সমান তালে কুপাইতেছে। হেই তো এখনো খাই নাই। ওই চাচা তো পুরান যুগের মানুষ, দুধ মাখন ছানা খাইয়া বড় হয়েছে, জাপান ইঞ্জিন। আর আমরা হইলাম মেড ইন চায়না। খাওন না দিলে মুখ থেকে কথা বাইরে না, কামও করতে মন চায় না। বাবা সুলতান, যে ভাই বেশি স্পিরিট দিয়ে ফেলাইছে মনে হইতেছে। না ভাই, ওই আপনি কথা কইতেছিলেন না, হেল লিগা মনে হয়। আজকাই তো তোমার প্রথম দিন, তাই না? প্রথম বেবাকে একটু ভদ্র সাজে। হুনু মিয়া, বিয়ার রাইতে নতুন বউ সরবে কথাই কইতে পারে না। কয়দিন পর নতুন বউয়ের গরমে কথাই কন যায় না।